গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প ইরানকে গলা টিপে হত্যা করবার জন্য ওমান উপসাগরে যখন নৌ অবরোধ চালাচ্ছিল এই লক্ষ্য নিয়ে যে ইরান তার তেল যেন বিশ্বের বাজারে কোনোভাবেই বিক্রি করতে না পারে এবং ইরানের প্রয়োজনীয় সামগ্রী কোনো দেশ থেকে যেন কিনে না আনতে পারে। সুতরাং এই লক্ষ্য নিয়ে যখন পারস্য উপসাগর বন্ধ করে দিয়েছে আমেরিকা, সেই সময়ে ইরানকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল পাকিস্তান। পাকিস্তান চীনের প্রস্তাব মেনে একটি অভিনব আইন পাশ করেছে, যে আইনের বলে এই মুহূর্তে পাকিস্তান পুরোপুরি ইরানের জন্য সমস্ত দরজা খুলে দিয়েছে। তাই আমেরিকার যে অভিপ্সা ছিল যে ইরান অবরুদ্ধ অবস্থায় অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে বাধ্য হবে আলোচনার টেবিলে বসতে এবং আমেরিকার বশ্যতা স্বীকার করতে। ইরান না কোনোদিন হার মেনেছে, না কোনোদিন হার মানবে। আমেরিকা যখন ইরানের জন্য পশ্চিমের দরজা বন্ধ করে দিয়েছে, তখন পাকিস্তান ইরানকে পূর্বের দরজা খুলে স্বাগত জানাচ্ছে। তাই এই মুহূর্তে সৈয়দ আব্বাস আরাগচি, যিনি এক সপ্তাহ আগে 3টি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রের ভ্রমণ করলেন, আর সেই ভ্রমণে তিনি পাকিস্তানের সঙ্গে এমন কূটনৈতিক সম্পর্ক এবং বন্ধুত্ব গড়ে তুলেছেন যার জোরে এই মুহূর্তে ইরান আঞ্চলিকভাবে আরো বহুগুণ শক্তিশালী হলো। একদিকে পুতিন সরাসরি ইরানের সঙ্গে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, ওদিকে ওমান, যার সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে ইরানের একটি গভীর বোঝাপড়া সম্পন্ন হয়েছে, এবং সর্বোপরি পাকিস্তান, যে দেশে তিনি 4 দিনের মধ্যে তিনবার ইসলামাবাদ ভ্রমণ করলেন এবং সেই ভ্রমণে আসিম মুনির, পাকিস্তানের ফিল্ড মার্শাল, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, এই দুই প্রধান নেতার সঙ্গে ইরানের অন্তরঙ্গতা, আন্তরিকতা বহুগুণ বাড়িয়ে নিলেন সৈয়দ আব্বাস আরাগচি। তাই আমেরিকার যে অভিপ্সা ছিল ইরান তার কাছে হাঁটু গেড়ে নতজানু হয়ে ক্ষমা স্বীকার করবে এবং আমেরিকার দেয়া সমস্ত প্রস্তাব, যেমন হরমুজ প্রণালীর উপরে মালিকানা দাবি না করা এবং পরমাণু অস্ত্র তৈরি করবার সমস্ত বাসনা চিরজীবনের জন্য ত্যাগ করা, এই দুটি স্বপ্নের কোনোটাই আপাতত পূরণ হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের। সুতরাং ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন নতুন নতুন ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তার ট্রুথ সোশ্যাল পোস্টে, তাতেও কোনো রকম কাজ হচ্ছে না। গতকাল পাকিস্তান পার্লামেন্টে আইন করে ইরানের জন্য 6টি রুট এবং 2টি বন্দর ব্যবহার করার পূর্ণ আদেশ দিয়েছে ইরানকে। চলুন আমরা দেখে নিই আল জাজিরা কি লিখছে। পাকিস্তান ওপেন্স আপ রোড ট্রেড রুটস ইনটু ইরান অ্যামিড হরমুজ ব্লকেড। আমেরিকা যখন হরমুজ প্রণালী বন্ধ রেখেছে, তখন পাকিস্তান 6টি স্থলপথ খুলে দিয়েছে ইরানের জন্য। অপরদিকে ইন্ডিয়া টুডে, ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা, তারাও লিখছে 6 ল্যান্ড রুটস ওপেন টু ইরান। ইরানের জন্য 6টি স্থলপথ ওপেন করলো পাকিস্তান। হাউ পাক থাম্বড ইটস নোজ অ্যাট ট্রাম্পস হরমুজ ব্লকেড। পাকিস্তান আমেরিকার যে নৌ অবরোধ তাতে নাক ঘুষে দিয়েছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে অবজ্ঞা করে, উপেক্ষা করে এই মুহূর্তে পাকিস্তান ইরানের প্রতি বন্ধুত্ব প্রদর্শন করেছে। এটা অত্যন্ত চমকপ্রদ ব্যাপার। এতদিন ধরে পৃথিবীর মানুষ যখন পাকিস্তানকে বিশ্বাস করে এসছে আমেরিকার গোলাম, আমেরিকার খাঁচার তোতা পাখি, আমেরিকার শেখানো বুলি আওড়েই পাকিস্তান এতদিন টিকে ছিল, সেই পাকিস্তান আজ কোন জাদু বলে আমেরিকাকে উপেক্ষা করে ইরানের প্রতি এত আতিথেয়তা, বন্ধুত্ব প্রদর্শন করছে। আর এই নিয়ে বিশ্ব কিন্তু হতচকিত। পাকিস্তান এত সাহস পেল কোথা থেকে, যখন পাকিস্তানের ভূমিকা ছিল মধ্যস্থতাকারীর, অর্থাৎ আমেরিকা এবং ইরান দুই পক্ষকে দাঁড়িপাল্লায় সমান গুরুত্ব দেওয়ার কথা। অথচ আমেরিকার মতো সুপার পাওয়ার, যার দয়াতে পাকিস্তান এতদিন টিকে আছে অর্থনৈতিক এবং সামরিকভাবে, সেই বস ডোনাল্ড ট্রাম্পকে উপেক্ষা করে শেহবাজ শরীফ এবং আসিম মুনির, তারা বরং সৈয়দ আব্বাস আরাগচি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির প্রতি অতিরিক্ত স্নেহ এবং ভালোবাসা প্রদর্শন করছে। তবে এর পেছনে কলকাঠি কে নাড়ছে, কি করে সম্ভব পাকিস্তানের এই নতুন অবস্থা? তবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, গোটা পৃথিবীতে এই মুহূর্তে ভূ রাজনীতির আমূল পরিবর্তন হচ্ছে, যাকে বলা হয় টেকটনিক শিফট বা প্যারাডাইম শিফট বলা যেতে পারে। যে পৃথিবী আমেরিকা থেকে চীনের দিকে ঝুঁকছে। চীন, রাশিয়া, ইরান যে সুপার পাওয়ার ব্লক, যে
অ্যাক্সেস অফ আফিভাল, তার ক্ষমতা এবং গুরুত্ব এতই বৃদ্ধি পাচ্ছে। ওদিকে সৌদি আরব, যার সঙ্গে এই মুহূর্তে আরব আমির শাহীর একটি বিরাট দ্বন্দ্ব। তাই একদিকে তুরস্ক, সৌদি আরব, ইরান, রাশিয়া, চীন, এই সব মিলে আমেরিকার বিরুদ্ধে একটা শক্তিশালী লবি এই মুহূর্তে তৈরি হয়েছে। আর সেই লবি এখন পাকিস্তানকে সাহস এবং অর্থ যোগাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। চলুন, এই ক্ষেত্রে চীনের ভূমিকা সবচাইতে অগ্রণী। ইরানের পাশে, ইরানের সত্যিকারের বন্ধু হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে শি জিনপিং। শি জিনপিং শেহবাজ শরীফকে পথ দেখিয়েছেন যে এই ইরানের এই বিপদের দিনে পাকিস্তান যদি বন্ধু হয়ে ইরানের পাশে দাঁড়ায়, তবে আইনের দিক থেকে পাকিস্তানের কোনো ক্ষতি করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প কিংবা রাষ্ট্রসংঘ। কারণ রাষ্ট্রসংঘের একটি ক্লজ রয়েছে, যে কথা শি জিনপিং জানিয়েছে পাকিস্তানকে, UNCLOS 124। রাষ্ট্রসংঘের এই আইন মোতাবেক যদি কোনো রাষ্ট্র হঠাৎ করে বা আকস্মিক রাজনৈতিক বা কোনো কারণে যদি ল্যান্ড লকড হয়ে যায়, অর্থাৎ সেই রাষ্ট্র যদি সমুদ্রে তার অধিকার হারায়, সমুদ্রের যে বাণিজ্য পথ, সেই বাণিজ্য পথ যদি সে ব্যবহার করার অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে সেই রাষ্ট্রের পার্শ্ববর্তী কোনো দেশ তারা অনায়াসে সেই রাষ্ট্রের সুবিধার জন্য রাস্তা খুলে দিতে পারে, বর্ডার উন্মুক্ত করে দিতে পারে। সেই বর্ডারের মাধ্যমে অবরুদ্ধ হওয়া দেশ অনায়াসে বাণিজ্য করতে পারে প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায়। আর সেই ক্ষেত্রে রাষ্ট্রসংঘ, প্রতিবেশী যে রাষ্ট্র সাহায্য করছে অবরুদ্ধ রাষ্ট্রকে, সেই প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। আর এই আইনের বলেই পাকিস্তান অবরুদ্ধ হয়ে পড়া ইরানকে সমস্ত রকম সাহায্য করতে এগিয়ে এসেছে, নেপথ্যে চীন। তাই জাতিপুঞ্জের UNCLOS 124 এই ক্লজকে কাজে লাগিয়ে পাকিস্তান পাশ করেছে ট্রানজিট অর্ডার 2026। এই ট্রানজিট অর্ডার পাশ করে দিয়েই ইরানের জন্য আইনিভাবে 6টি রাজপথ খুলে দিয়েছে, যে রাজপথের মাধ্যমে ইরান তার দেশের পণ্য বিদেশের বাজারে রপ্তানি করবে এবং বিদেশ থেকে তার প্রয়োজনীয় পণ্য পাকিস্তানের মধ্য দিয়ে ইরানে নিয়ে আসবে। এবং সর্বোপরি গুরুত্বপূর্ণ যে বিষয়, গদার এবং করাচি দুটি গুরুত্বপূর্ণ বন্দরকে ইরানের হাতে তুলে দিয়েছে পাকিস্তান। তাই পাকিস্তানের তেল রপ্তানিতেও এই মুহূর্তে কোনো বাধা রইল না। ফলে আমেরিকা যেটা চাইছিল ইরানকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়া, যাতে তারা কোনোভাবেই তাদের তেল, গ্যাস বা পেট্রোকেমিক্যালস বিদেশের মার্কেটে রপ্তানি না করতে পারে। আর বিদেশ থেকে যদি অর্থ আসা বন্ধ হয়ে যায়, ইরানের সমস্ত কেরামতি বন্ধ হয়ে যাবে, সে ক্ষমা চাইতে বাধ্য হবে আমেরিকার কাছে। সেই কাজ কিন্তু এই মুহূর্তে হলো না। আবার পাকিস্তানের মতো রাষ্ট্র এইবার প্রথমবারের মতো ইতিহাসে আমেরিকার বিরুদ্ধে একটা সাহসী বলিষ্ঠ অবস্থান গ্রহণ করছে ইরানকে সহযোগিতা করার মধ্য দিয়ে। এখানে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন উঠতে পারে, পাকিস্তান শুধুই ইরানকে সুবিধা দিচ্ছে, পাকিস্তানের কি কোনো লাভ হচ্ছে না? পাকিস্তানের নিশ্চয়ই কিছু লাভ হবে, না হলে পাকিস্তান ইরানকে কেন এত সুবিধা দেবে? তো এক নম্বর হলো অ্যাকসেপ্টেন্স অ্যাজ এ মিডিয়েটর। গোটা পৃথিবীতে পাকিস্তানের যে ভাবমূর্তি, আমেরিকা এবং ইরানের সঙ্গে মধ্যস্থতা করার মধ্য দিয়ে গোটা পৃথিবীতে এই মুহূর্তে পাকিস্তানের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। গ্লোবাল ইমেজ, একইভাবে সারা পৃথিবীতে নতুন করে পাকিস্তান রাষ্ট্র হিসেবে তার আত্মমর্যাদা বৃদ্ধি করছে, গ্লোবাল ইমেজ বিল্ড আপ হচ্ছে। এবং ফাইনালি অ্যাক্সেস টু সেন্ট্রাল এশিয়া। সেন্ট্রাল এশিয়াতে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এই সময় বিবাদ হওয়ার কারণে সেন্ট্রাল এশিয়াতে পৌঁছানোর কোনো রাস্তা নেই। তাই ইরানের সঙ্গে বন্ধুত্বের মধ্য দিয়েই পাকিস্তান অনায়াসে মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোতে পৌঁছে যাচ্ছে। তাই একদিকে ইরান, অন্যদিকে পাকিস্তান, দুই রাষ্ট্রই লাভবান হচ্ছে তাদের এই বন্ধুত্বের মধ্য দিয়ে। আপনারা ম্যাপে দেখছেন দুটি দেশ, ইরান এবং পাকিস্তান, এবং এই দুই দেশ প্রায় 900 কিলোমিটার অধিক একটা সীমানা শেয়ার করে। তাই এই মুহূর্তে দুটি সীমান্তবর্তী শহর, একদিকে তাপ্তান এবং গাবদ, এই দুটি শহরই পাকিস্তানে অবস্থিত। এই তাপ্তান এবং গাবদ এই দুটি বর্ডারকে খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষে। ফলে এই দুটির বর্ডার থেকে 6টি গুরুত্বপূর্ণ রুট, সেই রুট পাকিস্তানের বিভিন্ন শহরে বিভিন্ন অঞ্চলে গিয়ে পৌঁছাচ্ছে। এবং দুটি গুরুত্বপূর্ণ বন্দর, একদিকে গাওদার বন্দর এবং অপরদিকে করাচি বন্দর, এই দুই বন্দর এসে মিশছে ইরান থেকে সমস্ত পথ। এবং এই করাচি বন্দর থেকে ইরানের পণ্য সোজা রাশিয়া এবং চীনে গিয়ে পৌঁছে যাবে। ফলে ইরানের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই করাচির মতো একটা আন্তর্জাতিক বন্দর এবং গওদার বন্দর, এই গওদার বন্দর ইরান থেকে স্থলপথে মাত্র 72 কিলোমিটার দূরে।
ফলে এই ভিতর দিয়ে খুব অনায়াসে অল্প সময়ের মধ্যেই ইরানের সামগ্রী পৌঁছে যাবে গোয়াদার বন্দরে, আর এই বন্দর থেকে অনায়াসে বিদেশের বাজারে পৌঁছে যাচ্ছে ইরান। তাই এই হরমুজ প্রণালী একদিকে ইরান বন্ধ করে রেখেছে, আর ঠিক এই ওমান উপসাগর বরাবর আমেরিকা এখানে নেভাল ব্লকেড চালাচ্ছে। তাই এই নেভাল ব্লকেডকে ভেঙে ইরানের জোর করে এই পথ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অনায়াসে এদিক দিয়ে আরব সাগর ব্যবহার করেই ইরান তার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তাই আমেরিকার যে অভিপ্সা ছিল ইরানকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করা, সেই কাজ কিন্তু একেবারে ফ্লপ। ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটি পরিকল্পনা ইরানের বিরুদ্ধে ফ্লপ হয়েছে। আর ইরানকে জব্দ করতে গিয়ে খোদ ডোনাল্ড ট্রাম্প আমেরিকা জব্দ হচ্ছে, কারণ ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে ব্লক করে রেখেছে, যাতে পারস্য উপসাগরের কোনো দেশ এক ব্যারেলও তেল বিক্রি করতে না পারে বিশ্বের বাজারে। যে হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীতে 20% তেল রপ্তানি হতো, সেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে পড়ে রয়েছে অনির্দিষ্টকালের জন্য। ফলে আমেরিকায় তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্ববাজারে গতকাল অর্থাৎ 30শে এপ্রিল তেলের দাম স্পর্শ করেছে $120 প্রতি ব্যারেলে। তাই আমেরিকার নিম্ন মধ্যবিত্ত এবং সাধারণ খেটে খাওয়া মানুষদের পক্ষে জীবনযাত্রা এখন দুর্বিষহ হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের উপরে সাঁড়াশি চাপ গোটা দেশের মানুষের, যে কোনো মূল্যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে হবে। তাই এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প যে স্বপ্ন দেখছিলেন নৌ অবরোধ করে দিলে পরেই ইরান বাধ্য হয়ে তার সঙ্গে আলোচনার টেবিলে বসবে এবং তার দেয়া শর্তে সই করতে বাধ্য হবে ইরান, সেই খেলা কিন্তু হলো না। খেলার সমস্ত সমীকরণ বদলে দিল পাকিস্তান।